আজকের ভিডিওটা করছি রোগ মুক্তির উপায় নিয়ে। মানে অনেক দিন ধরে যারা ধরো কোনো পার্টিকুলারলি রোগে ভুগছো বা শরীর ঠিক হচ্ছেই না বা রোগ কিভাবে সারবে সেটা ঠিক বুঝতে পারছো না, সুস্থ হওয়ার উপায় খুঁজে পাচ্ছ না বা ডাক্তার প্রপারলি পাচ্ছ না, যার জন্য ঠিক প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল টিপস দিচ্ছি। প্রথমত হচ্ছে শিব ঠাকুরকে জল দেবে আর তার সাথে শিবের মঞ্জুনাথ যে নামটা আছে সেই নামটা জপ করবে। মঞ্জুনাথ মঞ্জুনাথ মঞ্জুনাথ, আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, এভাবে বলবে। সপ্তাহে প্রতিদিনই জল দেওয়ার চেষ্টা করবে। শুক্রবার থেকে শুরু করবে, যে কোনো শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করলে খুব ভালো হয়। আর শিবের মাথায় বা শিবলিঙ্গের মাথায় লাল চন্দন দিয়ে পুজো দিলে খুব ভালো হয়। রোগ মুক্তির এটা আর একটা উপায়। লাল চন্দন কাঠ শিব মন্দিরে গিয়ে রেখে আসতে পারো শিবলিঙ্গের কাছে, বা যে জল দিয়ে তুমি শিবের মাথায় যে জলটা তুমি ঢালছো সেই জলের মধ্যেও লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে নিতে পারো। আর তার সাথে একটা বৈদিক দেবতার নাম বলছি, অশ্বিনী কুমার। তো তোমরা অশ্বিনা 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 বলে মনে মনে জপ করতে পারো। শিবের নাম জপ করতে পারো, যে নাম হচ্ছে মঞ্জুনাথ। মঞ্জুনাথ 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 করে জপ করতে পারো 108 বার করে ডেইলি। আর অশ্বিনা 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 করে জপ করতে পারো আমাদের যে দেবতাদের চিকিৎসক ছিলেন তার নাম। তো এই হচ্ছে আজকের ভিডিও, রোগ মুক্তির উপায়।